নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচের মতো লাল মির্চি পাউডার। দিয়ে দেব 1 চামচের মতো ভাজা মশলা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে। দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আমি এখানে বড় চামচের 2 চামচ বেসন দিয়েছি, লাগলে আপনারা অ্যাড করে নেবেন। আমি সবগুলো মেখে নেব, দিয়ে একটা সুন্দর নাস্তা বানাবো। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমার এরকম দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি বন্ধুরা। এরকম ঝটপট কি সুন্দর একটা নাস্তা বানিয়ে নেব, যে বাড়িতে গেস্ট আসলেও আপনি বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দেব, আর গ্যাসটা আমি অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেলের ব্যবহার করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে মেখে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। আমি তেলের মধ্যে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ এরকম আঠা আঠা হয়ে আসবে, তখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর একটা প্লেটে আমি ঢেলে নেব। তারপরে একটা খুন্তিটার সাহায্যে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। আমি এরকম সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি একটা চাকুর সাহায্যে বেশ বরফি বরফি করে কেটে নেব। আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটা ধারালো চাকুর সাহায্যে আস্তে করে কেটে নেব। আমি এরকম সুন্দর করে কেটে নেব, দিয়ে এরকম পিস করে নেব। আমি একটা বাটির মধ্যে ময়দা আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা একটা সুন্দর বাটার তৈরি করে নেব। খুব পাতলাও করব না, আবার খুব ঘনও করব না। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে তৈরি করে নেব। বাটারটা ঠিক এরকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব বন্ধুরা। আর এইভাবে আমি কেটে নিয়েছি পিস পিস করে বন্ধুরা। আর আমি আগে থেকেই গ্যাসে একটা কড়াই আর তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি এই পিসগুলো আমি এই বাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব।
আমাদের ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আস্তে করে উল্টে দেব। এরকম লাল করে আমরা ওই পিঠটাও ভেজে নেব। বন্ধুরা আমাদের ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা এটা দেখতেও যত সুন্দর, খেতেও ততই টেস্টি। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট করে বানিয়ে দিতে পারেন এরকম আলুর পকোড়া। এটা একবার খেলে বারবার চাইবে। অনুরোধ রইল বন্ধুরা আপনারা। বন্ধুরা আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনাদের অনুরোধ রইল একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেউ বাড়িতে গেস্ট আসলেও আপনারা এরকম বানিয়ে দিতে পারেন নাস্তার সঙ্গে, সব কিছুর সঙ্গে, বা রাইসের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে খুব দুর্দান্ত যাবে। অনুরোধ রইল বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।